আর একটা বার বলেন জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার জন্য আপনার বন্ধু জান্নাত থেকে বুরাক পাঠাইছেন, এই বুরাকের মধ্যে আপনি সওয়ার হবেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে আপনাকে যেতে হবে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দারে বলে জিব্রাইল, ও জিব্রাইল, আমার আল্লাহর সঙ্গে এই সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে যাইতে হলে আমাকে 27 বছর লেগে যাবে। কয় বছর লাগবে? জিব্রাইল তুমি বলো এই জমিন থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে যদি আমাকে আরশ আজিমে যেতে হয় তাহলে কয় বছর লাগবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন সপ্তম আসমান পাড়ি দিতে তো 27 বছর মতান্তরে কেটে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করে ফিরতে আপনাকে 27 বছর কেটে যাবে। নবী আমার ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছেন সপ্তম আসমান পাড়ি দিয়ে যদি আমার আল্লাহর আরশ আজিমে আল্লাহর সাথে দেখা করতে যেতে হয়, আল্লাহর দাওয়াতে যদি আমার উপস্থিত হতে হয়, এই 27 বছর আমি যেতে পারবো না। আল্লাহর নবী যখন যাইতে রাজি নয়, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আমি আল্লাহর দাওয়াত পাওয়ার পরে কেন কান্দে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন উম্মতের ভালোবাসার জন্য। এ নবীর উম্মতেরা ভালো করে শুনিয়া রাখো, এখানে আমরা যারা আছি আমরা নবীর উম্মত কারা কারা? নবীর উম্মত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় দিয়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয় দিয়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। কে কবুল করেছে বলেন? কে কবুল করেছে? সব নবীর ওসিলায়। কার ওসিলায়? আল্লাহর ওসিলায়, নবীর ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। এতটুকু করেই বলতেছি, তার কারণ বোঝানোর জন্য। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ বুঝ দান করে, আর যেন কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে জীবনটা করে দেয় ধন্য। বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতের মধ্যে পড়েছিল তখন নবীর ওসিলাতে আল্লাহ কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা কেন বলতেছি খেয়াল করে শুনিয়ে রাখেন। হ্যাঁ দিতে হয়, রাখতে হয়, বাতাস আসতেছে তো, লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কেন কান্দে? জিবরাইল ডাক দিয়া বলতেছেন আপনার বন্ধু আপনার আরো সাজিমে যেতে হলে 27 বছর মতান্তরে কেটে যাবে। গুনাহগার উম্মতকে রাখিয়া 27 বছর মেরাজে কাটাইবে, উম্মতের খোঁজ খবর নিতে পারবে না। এই জন্য আপনার মেরাজে সপ্তম আসমানে আপনার দাওয়াত মানতে চাই না। আল্লাহ কয় জিবরাইল এই 27 বছর আমার বন্ধুর উম্মতের জন্য দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কার দায়িত্ব? জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যে উম্মতি বলে কাঁদতেছেন, আমার বন্ধুর উম্মতের ফায়সালার জন্য আমার বন্ধুকে আমি মেরাজে সপ্তম আসমানে দাওয়াত দিয়ে আনতে চাই। আমার বন্ধু উম্মতের জন্য উম্মতি বলে কাঁদতেছেন। পেটের মধ্যে 3খানা পাথর, মাথার নিচেই পাথরের বালিশ, পিঠের নিচেই খেজুরের পাতার চাটাই। এ জিবরাইল আমার বন্ধু যে উম্মতের পাগল, সেই উম্মতের কিছু পুরস্কার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সে পুরস্কার কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
কিন্তু নবী আমার যখন শুনেছে আমার গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করবে, সেই মিটিংটা হবে আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। অনেক বিয়ে বাড়িতে অনুষ্ঠান হলে, মুসলমানি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, কোনো রকম কোনো অনুষ্ঠান হলে গ্রামের মানুষগুলো নিয়ে মিটিং করে কি করে না? একটা মিটিং করে না? সবাই মিলে একটা আলোচনা করে না? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে আমি সপ্তম আসমানে আমার আরশ আজিমে এনে আমার বন্ধুর সাথে পরামর্শ করে আমার বন্ধুর উম্মতের জন্য কিছু পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমার বন্ধুকে বলে দাও। জিবরাইল আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আপনার উম্মতের জন্য কিছু পুরস্কার দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আরশ আজিমে নিয়ে যায় পুরস্কার দিবেন। আপনি চলেন। নবী আমার খুশি হয়ে গেলেন। নবী আমার কি হলেন? নবী আমার খুশি হয়ে গেলেন। এইবারে নবী আমার ওযু করলেন, জান্নাতের পানি দিয়ে ওযু করলেন, জান্নাতের পোশাক পরলেন। এইবার নবী আমার বুরাকে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ও ৭০,০০০ ফেরেশতা, দুনিয়ার কোন এমপি মন্ত্রী কোন স্টেজে যদি কোন আছে না স্টেজ, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো এমপি আসে, মন্ত্রী আসে, সেই জায়গাটা ফুল দিয়ে সাজাই, কত সুন্দর করে প্যান্ডেল করে গেট দিয়ে সাজাই না? বলেন সাজাই কি সাজাই না? জিবরাইল আমার বন্ধু সাধারণ কোনো এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, আমার বন্ধু দু জাহানের বাদশা। আমি আল্লাহর আরশ আজিমে আসবে। ও ৭০,০০০ ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত সুন্দর করে ফুল দিয়া সাজাও। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা, পাঞ্জে গানি নামাজি তারা, আমার বন্ধুর উম্মত যারা, পাঞ্জে গানি নামাজি তারা, এক মাস রোজা রাখবে তারা, এক মাস রোজা, এক মাস রোজা রাখবে তারা, আসিলে রমজান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা, আল কোরআনের পাগল তারা, আমার বন্ধুর উম্মত যারা, আল কোরআনের পাগল তারা, কোরআনের আমল কবরে নিয়া, কোরআনের আমল, কোরআনের আমল কবরে নিয়া পাইবে রে জান্নাত। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা, পিতা মাতার খেদমত করিবে তারা, আমার বন্ধুর উম্মত যারা, মা বাবার খেদমত করিবে তারা, হজ যাকাত করবে তারা, হজ কুরবানি, হজ কুরবানি করবে তারা,
হইয়া গোয়ান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে। মা বোনেরা, আল্লাহ বলেছেন আমার বন্ধুর উম্মতারা, আমার বন্ধুর উম্মত যারা পাঞ্জে গানি নামাজি তারা। তার কারণ কয়েক তো ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিন বান্দার প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিনদের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব এইটা হলো মূল ভাব। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। জবান খুলে বলেন আছে। লাভ আছে কি না? লাভটা কি জানার দরকার আছে না? আছে কি? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আমাদের লাভটা কি? আল্লাহর সাথে যারা ভাব করবে তাদের লাভ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কোন জান্নাত? উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর সাথে ভাব যার তার লাভ আছে। আছে কি আছে না? জান্নাত কয়টি? একটি। একটি জান্নাত। জান্নাত একটি, দরজা 8টি। দরজা কয়টি? 8টি। আল্লাহ তাও কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে মুমিন মুত্তাকিনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তোমরা যেই দরজা দিয়ে মন চাইবা সেই দরজা দিয়ে চলে যাবা, কোনো বাধা নাই। কোনো বাধা আছে? কোনো বাধা নাই। যারা দুনিয়ার সমস্ত বাধাকে পাড়ি দিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামের পথে কোরআনের পথে যারা চলবে, আল্লাহ বলেছেন দুনিয়াতে তোমাদের বাধা আছে, জান্নাতে যাওয়ার কোনো বাধা নেই। বিগাইরি হিসাব, বিনা হিসাবে আর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? লতিফারে পাগল মন করে রে সাধন, সাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। লতিফারে পাগল মন করে রে সাধন, সাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে, নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে, আর ফিরবে না মানুষ জন্ম ভাঙলে মাথার পাশানে। সুবহানাল্লাহ বলেন। মানুষ জন্ম ফিরবে? ফিরবে কি? দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে এলো না, মা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আমাকেও যে যাইতে হবে ও মানুষ কোরআন কেন মানো না। ঠিক কিনা বলেন? আমার মা বোনরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বুরাকের পিঠে সওয়ার হলে প্রথম আসমান ছাড়লেন, দ্বিতীয় আসমান ছাড়লেন, তৃতীয় আসমান ছাড়লেন, চতুর্থ আসমান ছাড়লেন, পঞ্চম আসমান এইবার শ্রেষ্ঠ আসমান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় এবার বুরাক ছাড়ো, এবার বুরাক ছাড়ো। বুরাকের ক্ষমতা নাই সপ্তম আসমানে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। বুরাকের সপ্তম আসমানে যাওয়ার ক্ষমতা নাই। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার সপ্তম আসমানে যেতে হবে। এই যে শ্রেষ্ঠ আসমানে এসেছি, এবার সপ্তম আসমানে যাওয়ার মতো ক্ষমতা আমি জিব্রাইলের নাই। কারণ 6000 নূরের পাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি যদি সপ্তম আসমান আরশ আজিমে যাই, আমি সপ্তম আসমান পর্যন্ত আরশ আজিমে যদি আল্লাহর কাছে যাই, তাহলে আমার 6000 নূরের পাকা পুরে তাজাল্লিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে আমার যাওয়ার ক্ষমতা নাই। এবার আপনাকে যেতে হবে, বুরাক ছাড়তে হবে। বুরাক নিয়ে জিব্রাইল এবার ফিরে আসবেন আল্লাহর পক্ষ থেকে। এবার আমার মা বোনরা বলেন তো, এবার বুরাক বাদ দিয়ে কিসে যাবেন? আমরা জানি? আমরা কেউ জানি? সারা দিন সারা জীবন ওয়াজ শুনবেন, এগুলো ব্যাখ্যা না দিতে পারলে তো আপনারা বুঝবেন না। বুঝবেন?
আল্লাহ কয় আমার বন্ধু ও জিব্রাইল, বুরাক নিয়ে ওই পর্যন্তই থাকো, আরো সাজিম পর্যন্ত উঠতে পারবে না। তার কারণ বুরাকে একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমার আরশ আজিমে আসতে পারবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর নাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর নাম। আমার লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর নামে কোনো নুকতা নাই, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষরে একটা নুকতা নাই। আছে কি? নাই, নুকতা ছাড়া 24টা অক্ষরে একটা অক্ষরও নুকতা নাই। জিব্রাইল, এই বুরাকে আসতে হলে, এই আরো সাজিমে উঠতে হলে তোমাকে বুরাক নিয়ে ওই পর্যন্তই, আরো সাজিমে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তাহলে আপনার বন্ধু এইখান থেকে আবার কিসে যাবে? বলে সে ব্যবস্থা আমি আল্লাহ রেডি করে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ করে আমার বন্ধুর জন্য আমি রব রব রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি রেখেছেন? রব রব। দেখেছেন কোনদিন চোখে? দেখেছেন? বিশ্ব নবীর জন্য আরশ আজিম থেকে আমার আল্লাহ বলেছেন আর বুরাক নয়, এবার আরশ আজিম থেকে রব রব পাঠাই দিব। সুবহানাল্লাহ। এই পর্যন্ত জানবেন কেমনে? এই পর্যন্ত লেখাপড়া করতে হয়, এত পর্যন্ত পড়াশোনা করতে হয়। না পড়াশোনা করলে তো জানতে পারবেন না আপনি, আর নয়তো আলেমদের মুখ থেকে শুনতে হবে। আলেমরাও যদি না বলে তা জানবেন কার কাছ থেকে? জানতে তো পারবেন না, অজানা হয়ে থাকবেন। আমরা কোন নবীর উম্মত একটু খেয়াল করে শুনবেন। আমার নবীর দাম কত, আমার নবীর মর্যাদা কত, আমার নবী কেন আরো সাজিমে আল্লাহর সঙ্গে বন্ধু স্থাপন করার জন্য এবং সাক্ষাৎ করার জন্য যাইতেছে, খেয়াল করতে হবে। এইবার আমার নবী রব রবে উঠলেন, আরশ আজিমে পা রাখতেন। নবী আমার পায়ের মধ্যে যে খরম ছিল, আল্লাহর নবী খরমটা খুলতে যায়। আমার নবী মনে করতেছে, এ মা বোনটা খেয়াল করেন, আমার নবী ভাবতেছে মুসা নবী যখন তুর পাহাড়ে উঠে, তুর পাহাড়ে যখন উঠতে যায়, জুতা পায়ে দিয়ে উঠতে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা রে তুর পাহাড়ে তুমি উঠতেছো, জুতা খুলে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না? জুতা খুলে ওঠো। আমার নবী চিন্তা করতেছে, মুসা নবীকে তোর পাহাড়ে জুতা পায়ে দিয়ে উঠতে পায় না, আমার কি আরো সাজিমের জুতা পায়ে দিয়ে উঠতে দিবে? আছে না ধারণা? চিন্তা আছে না? মুসা নবী জুতা পায়ে দিয়ে তোর পাহাড়ে উঠতে দেয় না আমার আল্লাহ,